আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডোটা কি সেটা দেখব যে আমরা। তো এটা করার জন্য আমরা প্রথমে একটা ফাইল নিয়ে নিই, সেটার নাম দিব বক্স শ্যাডো। এবং এই ফোল্ডারের মধ্যে দুটা ফাইল লাগবে, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css। দুটা ফাইল লাগবে। তো কি করব, আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা ওপেন করব এটাকে। সাথে সাথে আমরা লাইভ সার্ভার যেটা আছে, গো লাইভ যেটা আছে সেটাতে দিয়ে দিলাম। তাহলে কি করব, এখানে যখন আমরা কোনো কিছু লিখব সেটা এটা কি হবে, রিলোড হবে। এবং এটা সিএসএস এর জন্য এটা রাখলাম। HTML5 এর জন্য আমরা এখানে কোড লিখলাম বক্স শ্যাডো টাইটেল এবং সিএসএসটাকে লিংক করে দিব। লিংক হয়ে গেল। এখন এখানে একটা বক্স নিব। এটাকে যদি আমরা ডিজাইন করি, এটাকে নির্দিষ্ট একটা হাইট নিই, 400 পিক্সেলের একটা হাইট নিলাম এবং উইডথ নিলাম হচ্ছে 400 পিক্সেলের। তো এই বক্সটা আমরা দেখতে পাচ্ছি না, তো এখানে একটা আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিনি, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড নিতে পারি। তো প্রথমে রিলোড নিচ্ছিল না, তো আমি প্রথমে ডিফল্টভাবে আমরা রিলোড দিয়ে দিলাম। হ্যাঁ, তো এরকম একটা বক্স আসলো। বক্সটাকে আমরা কিছুটা আরো কমিয়ে দিই বক্সের সাইজটা, তাহলে এরকম হবে। আর একটা নির্দিষ্ট মার্জিন দিয়ে দিই, তাহলে মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি। তো আরো 100 পিক্সেল দিই, তাহলে আরো বোঝা যাবে। তো আমরা যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে বক্স শ্যাডো। তো এরকম কালারের আমরা একটা বক্স নিলাম, ব্ল্যাক কালারের। এখন যদি বক্স শ্যাডোটা আমরা ব্যবহার করতে যাই, তাহলে কি করতে হবে, এখানে বক্স কি লিখতে হবে, বক্স শ্যাডো। বক্স শ্যাডো লিখতে হবে এবং এখানে চারটা ভ্যালু দেওয়ার অপশন থাকে, আমরা জানি। তো প্রথমকার ভ্যালুটার কি কাজ সেটা দেখি, তারপর এটা ব্ল্যাক। এখানে যদি আমরা রেড দিই তাহলে বুঝতে পারবো। 10 পিক্সেল দিলাম, আর এবং এখানে আরেকটা ভ্যালু দিলাম। তো একটা দিলে হবে না, আমরা কি দুইটা ভ্যালু লাগবে এখানে। তো 0 দিলাম কিনা দেখেন, তাও কাজ করবে, কিন্তু দুইটা ভ্যালু অবশ্যই আপনাদের দেওয়া লাগবে, ঠিক আছে। আমি 10 পিক্সেল দিলাম, দেখেন যে এখানে 10 পিক্সেলের হলো। আমি যদি এখানে 50 পিক্সেলের দিতাম, তাও এখানে 50 পিক্সেলের একটা বক্স শ্যাডো চলে আসতো। তো এটা কি করতেছে, এটা রাইটে চলে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে যদি আমরা মাইনাস চিহ্ন দিই, তাহলে দেখবেন যে এটা লেফটে চলে আসলো। একইভাবে এটা যদি আমরা 50 পিক্সেল দিই, তাহলে এটা দেখবেন যে নিচে চলে আসছে। আমরা এটাকে হটাই দিলাম, তাহলে বুঝতে পারবেন আরো যে এটা নিচে চলে আসলো। আর এটাকে যদি আমরা উপরে নিয়ে যেতে চাই, তাহলে দেখবেন যে কি করতে হবে, এখানে মাইনাস যদি দিই সেটা উপরে চলে যাবে। এটা ভার্টিক্যালি চলে গেল। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা এরকম ভাবে কাজ করতেছে। আর এটাকে দেখেন, এই যে এভাবে কাজ করতেছে, উপর দিকে কি করতেছে, এই যে রাইটের দিকে যাচ্ছে। আর এটা যদি দিই এভাবে, এই নিচের দিকে চলে আসলো। আর এখানে আরেকটা কাজ হচ্ছে কি, যে এখানে দেখেন যে আরেকটা জিনিস দেখেন যে এখানে এই যে এরকম ভাবে দেখাচ্ছে। তো আমরা তো সলিড এরকম ভাবে দেখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে কালারটা ব্লার হবে। ব্লারটা করার জন্য আমরা এখানে যদি 10 পিক্সেল করে দিই, এই যে দেখেন আবছা হয়ে গেল, 10 পিক্সেল আবছা হয়ে গিয়েছে। আর বাকিগুলা কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, 10 পিক্সেল আবছা করে দিয়েছে। এটা যদি আমরা 0 0 করে দিই, তাহলে দেখবেন যে এই যে 10 পিক্সেল আবছা হয়ে এরকম দেখাচ্ছে। 100 পিক্সেল যদি করে দেন, তাহলে এরকম ভাবে দেখাবে। 100 পিক্সেল দেখাচ্ছে এভাবে। আর এখানে যদি আমরা 100 পিক্সেল করে দিই, তাহলে দেখতে পাবেন যে 100 পিক্সেল কি হয়ে যাচ্ছে, এটা ব্লার হয়ে গেছে। তো এটাকে যদি আমরা 0 পিক্সেল করে দিই, তাহলে আরো ইফেক্টটা ভালো করে বুঝতে পারবেন। আর আমরা এটাকে কি করি, এখানে দিই
আর এটাকে আমরা যদি ব্ল্যাক করে দিই তাহলে আরো ভালো লাগবে হয়তো, বা আমরা কোনো ইয়ে রাখলাম না, কি বলে, ব্যাকগ্রাউন্ড কালারই রাখলাম না, তাহলে দেখতে পাবো যে এই যে দেখেন কত সুন্দর বক্স অ্যারো চলে আসছে। এখন যদি আমরা এখানে 30 পিক্সেল করে করে দিই বক্স অ্যারোটা, তাহলে দেখবেন যে এই যে এই দিকে বক্স অ্যারোটা 30 পিক্সেল করে চলে আসছে। আর আরেকটা কাজ যদি করি, আমরা এখানে 0 পিক্সেল করে যদি করি, আর এখানে আপনারা এটা কি করবেন, বারবার প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করার জন্য আমি এটা রাইখে দিই, এটাকে আমরা এভাবে করে কমেন্ট আউট করে রেখে দিলাম। এই সোর্স কোডগুলা আপনাদের দিয়ে দিব, তখন আপনারা এগুলা দেখে প্র্যাকটিস করবেন। এইখানে দেখেন যে আমরা যখন 10 পিক্সেল করলাম তখন দেখেন কত সুন্দর লাগছে। এরকম ভাবে আপনারা মানে বক্স অ্যারোগুলা করে দিতে পারবেন। তারপর আরো অনেক বক্স অ্যারো করা যাবে। এখন আমরা এখানে আরেকটা কাজ করা যাবে, সেটা হচ্ছে অন পিক্সেল যদি আমরা এটা দিই তাহলে দেখেন যে এরকম দেখাচ্ছে। আমরা যদি 10 পিক্সেল দিই, এই যে দেখেন এই যে গাঢ় হয়ে আপনার এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কত বড় দেখাচ্ছে। আপনি যদি 0 করে দিই তাহলে আরো ভালো মতন বুঝতে পারবেন। এই যে বর্ডারের মতন করে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি এটার যদি আমরা কি বলে ব্লার, যেটা ব্লার করছে সেটা যদি এরকম করে তাহলে এরকম হয়ে যাবে। আপনি একইভাবে এটাকে যদি আমরা একটু বেশি করে দিই, দেখেন যে এরকম দেখাবে। এটা শুধু বৃদ্ধি করছে। আপনার যদি ওরকম লাগে তাহলে ওরকম ভাবে করে নিতে পারবেন। দেখেন যে এরকম ভাবে আপনারা করে নিতে পারছেন। তো এটাকেও আমি কপি করে নিলাম এবং এটাকে কমেন্ট আউট করে দিলাম। আর আরেকটা কাজ হচ্ছে কি, এটাকে যদি আমরা 30 পিক্সেল করে দিই তাহলে এরকম দেখাবে। আমি আর এগুলা আর দেখাচ্ছি না, এগুলা আস্তে আস্তে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এইটাকে যদি আমরা আরো অনেক মানে একের অধিক যদি দিতে চাই, বক্স শ্যাডো ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে করব সেটা। তো এখানে আমরা বক্স শ্যাডো ইউজ করার জন্য আমরা একের অধিক করার জন্য এখানে 50 পিক্সেল দিলাম, এবং এখানেও 50 পিক্সেল দিয়ে দিলাম। আর এটাকে আমরা 5 পিক্সেল করে দিলাম। আর এটাকে আমরা উঠাই দিলাম, এটার দরকার নাই। এটার কালারটা আমরা ব্লু করে দিলাম, তাহলে এরকম দেখাবে। আর এই যে বক্সটা দেখছেন, এই বক্সটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এরকম কালারের, বা আমরা আপনার যেরকম ইচ্ছা সেরকম কালারের আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন। তো আমি এরকমই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। প্রথমের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মানে বক্স অ্যারোটা হচ্ছে এরকম, তারপর কমা দিয়ে দিলাম। এখানে আমরা যদি এখানে মাইনাস দিই তাহলে কি হবে, এটা এ পাশে চলে আসলো। আর প্লাস দিলে দেখতে পাচ্ছেন যে এটা নিচের সাইডে চলে আসছে। তো এটার কালারটা আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। মানে বোঝার জন্য আমি শুধু বুঝাচ্ছি যে দেখেন যে এইটুকু দিয়ে আমি এই কালারটা দিলাম, আর এইটুকু দিয়ে এখানে কি 8 জিবি আছে, 8 জিবি কালারও ইউজ করতে পারবেন। এইটুকু দিলাম, ঠিক আছে? তারপর আরেকটা কমা দিয়ে আমি আরেকটা নিলাম। এবং আমি যদি চাই যে এটাকে আমরা ভিতর দিকে নিব, এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। এটা দেখেন যে এর নিচে পড়েছে, হ্যাঁ। আমি যদি এটার ভিতর দিকে নিব তাহলে ইনসার্ট যদি করে দিই তাহলে দেখবেন এই যে বক্সটার ভিতর দিকে চলে আসছে। আমি যদি চাই যে এইটাকে, এখানে কমা লাগবে একটা, আর শেষে আমরা সেমিকোলন ইউজ করতে হবে, কিন্তু আমরা যদি চাই যে এর ইনসার্টে নিব তাহলে ইনসার্ট করে দিলেই হয়ে যাবে। এটা ব্লু আছে, তো আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। এরকম ভাবে আমরা আরো একের অধিক কালার নিতে পারবো। আমরা যদি চাই যে এটাকে একটু বেশি করে নিই, কি বলে, এটাকে বেশি করে দিই এবং কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, এই যে দেখেন আর একটা কালার পড়ে গেছে। একইভাবে আমরা এটারও চেঞ্জ করে দিতে পারবো এবং আলাদা কালার দিয়ে দিতে পারবো। আমি জাস্ট বুঝাচ্ছি যে একের অধিক এগুলা ইউজ করা যাবে, এটাই, আর তাছাড়া কিছুই না। এই যে দেখেন নিচের দিকেও চলে আসছে। এভাবে করে আমরা এটাকে শেষ করলাম। শেষ যখন হয়ে গেল তখন একটা সেমিকোলন দিয়ে দিবেন, তাহলে এটা শেষ হয়ে গেল। তো আমরা এইটুকুকে কমেন্ট করে দিলাম, বুঝা গেছে? আর এখন আরেকটা বক্স শ্যাডো ইউজ করে দেখাই। সেটা লিখতে হবে বক্স শ্যাডো, প্রথমেরটা হবে 0 পিক্সেল, 0 পিক্সেল,
আর 20 পিক্সেল দিবেন এবং কালারটা দিব আর জিবিএ। তো এটার এটার আমরা অপাসিটিটা অন করে দিলাম, তাহলে দেখেন যে চারিদিকে এরকম অপাসিটি পড়ে গেছে। এই সেমিকলনটা আমরা পরে লাস্টে দিয়ে দিব। তো এটুকুকে আমরা একটু কপি করে নিই। এখানে আমরা কমা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম, তারপর কয়েকবার কপি পেস্ট করে দিলাম। এখানে আমরা 5 পিক্সেল করে দিলাম। তো প্রথমের কালারটা দেখতেই পাচ্ছেন এরকম হয়ে গেছে। প্রথমের অপাসিটিটা কি থাকবে, 0.4 দিয়ে দিলাম, তাহলে এরকম দেখতে পাচ্ছেন। এবং এখানের অপাসিটিটা না, ইয়াটা দিলাম হচ্ছে এর অপাসিটিটা আমরা বাড়িয়ে দিব, 4 করে দিব। এর অপাসিটিটা আমরা 15 করে দিই, একটু 15 পিক্সেলের করে দিলাম। আর অপাসিটিটা আমরা একটু বাড়িয়ে দিব, এগুলো লাগবে না। এর 3 করে দিই, 0.3। এটাকে 20 করে দিই এবং এর অপাসিটিটা 3 টু। দেখবো যে আমাদের এরকম ধরনের একটা ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, দেখেন যে একটা সুন্দর ইফেক্ট, বক্সের মধ্যে একটা সুন্দর ইফেক্ট চলে আসছে। এখানে আমাদের ব্লারের প্রথমে এগুলা ব্লারে ইউজ করা দরকার নেই। এখানে কি করতে পারি, এখানে এর অপাসিটিটা এখানে কি হবে, 4 হলো, এখানে 3 দিই, এটা 2, আর এটাকে অন করে দিতে পারি। তাহলে এরকম ভাবে আমাদের আরো সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এভাবে আমাদের বক্স হেডের কাজগুলা আপনারা করে নিতে পারবেন। আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আশা করি আপনারা টিউটোরিয়ালটা ভালো লেগেছে। সামনে টিউটোরিয়ালগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।